আরে মির্জা ফখরুল, কি করছ তুই? আরে টেলিভিশনে দেখলাম ওবায়দুল কাদের জীবনের জন্য ভিক্ষা চাইতেছে, জীবন ভিক্ষা চাইতেছে এবং পালাইতেছে। কিরে মির্জা ফখরুল, তোর কি কথার আওয়াজ কি বেড়ে গেছে নাকি রে? কথাবার্তা কিন্তু হুশ মতন কইস, ঠিক আছে? ওবায়দুল কাদেরকে নিয়ে তুই কি বলতেছিস, যা তা বলতেছিস? আর মুখে আমি মুইতা দিমু। কিরে জারুবে শালা, কিরে হারামজাদা, এ বেয়াদব বেশরমাই, লজ্জা নাই তোর? শরম লজ্জা বলতে কিছু নেই রে। হে ওবায়দুল কাদের, তোর কি লজ্জা শরম একটুও দেয় নাই রে আল্লাহ তাআলা রে? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? তুই এখনো বলতেছিস আমার মতো মির্জা ফখরুলকে, তুই এখনো বলতেছিস কথাবার্তা হুশ মতন কবি নাকি? আমি কোনো কথাবার্তা হুশ মতো কব না রে। আমার মনে যা আসবে, আমার মুখে যা আসবে আমি তাই বলবো রে। ওবায়দুল কাদের, তুই কি করতে পারবি? তোর কি ক্ষমতা আছে, করে দেখাস। চুপ, একদম চুপ। কন্ট্রোল। আরে মির্জা ফখরুল, তুই তো বাংলাদেশে আছিস, সেটা তো তোর বড় ভাগ্যের বিষয় রে। তোকে যে বাংলাদেশে থাকতে দিছি আমরা আওয়ামী লীগ নেতারা, তোর তো এটা বড় ভাগ্যের বিষয়। আর তুই সেই মির্জা ফখরুল আমার মতো ওবায়দুল কাদেরকে নিয়ে যা মুখে আসতেছে তাই বলতেছিস। শোন রে শোন, আমার নেত্রী ক্ষমতা পদত্যাগ করছে, আমার নেত্রী দেশ ছেড়ে পালাইছে, এই বলে এটা না যে সে আর কোনোদিন দলে আসবে না, ক্ষমতায় আসবে না। এটা কখনো তুই ভাবিস না রে। আরে সেদিন যেদিন আমরা আবারও পুনরায় ক্ষমতা পাবো, সেই দিন তুই মির্জা ফখরুল, সেই দিনটা তোর শেষ দিন হবে রে। এটা তুই মাথায় রাখিস। আর আমাকে নিয়ে এইরকম ভাবে আর কথাবার্তা বলার আগে একবার ভেবে দেখিস আমি ওবায়দুল কাদের তোর কত বড় ক্ষতি করতে পারি, কত বড় সমস্যা করতে পারি। এটা তুই মাথায় রেখে আমার বিষয়ে কথা বলবি, ঠিক আছে রে মির্জা ফখরুল? এখনো তো ক্ষমতা হাতে পাস নাই। ক্ষমতা নাই পাইতে তোর যে দেমাগ, তোর যে মানে রাগ, মানে তুই সবকিছু আমার উপর প্রভাব ফেলতেছিস, এটা কিন্তু ঠিক করতেছিস না। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ওরে ওরে আমার উলুলু সোনা পাখি ওবায়দুল কাদের ময়না, তুই ক্ষমতায় আস্তে আস্তে, তোর দল, তোর নেত্রী ক্ষমতায় আস্তে আস্তে তোর দুই পা মাটির নিচে চলে যাবে রে বাবা ওবায়দুল কাদের। তুই ক্ষমতার আশা আর করিস না, ওই ক্ষমতা আর তুই দেখতে পারবি না ততক্ষণ। সেই দিন নাগাদ আমরা জাতীয়তাবাদী বিএনপি দল একদিন এগিয়ে যাব অনেক দূর রে। সে যত দূর এগিয়ে যাব তত দূর তোর নেত্রী বা তোর দল, তোর পার্টি অত দূর যেতে পারবে না, আমাকে ছুতেই পারবে না। আর তো আমার ক্ষতি করবি তুই, তুই ওবায়দুল কাদের আমার ক্ষতি করবি। এটা আমি কেমনে মানবো রে, কেমনে মানবো? এই কথা শুনতে বা ভাবতেই তো আমার অবাক লাগতেছে রে ওবায়দুল কাদের। তুই আর কয়দিন বাঁচবি রে ওবায়দুল কাদের? তুই পরের কথা বলিস কেন রে? এখনকার কথা বল। তুই ভালো ভালো করে নিজের খেয়াল রাখ, এতেই তোর মঙ্গল হবে রে। কথাটা ঠিকই বলেছে। ওরে ওরে আমার মির্জা ফখরুল, তুই আমার চিন্তা বাদ দিয়ে তোর চিন্তা কর। তুই কি 18 বছরের জুয়ান নাকি রে? তুই আমাকে বলতেছিস আমি আর বেশি দিন বাঁচবো না, ততক্ষণ নাগাদ আমার দুই পা মাটির নিচে চলে যাবে। তুই কি মাটির উপর সারা জীবন দাঁড়ায় থাকবি? তোর কি মরণের চিন্তা নাই? তুই কি মরবি না রে? এই মির্জা ফখরুল, আমার বিষয়ে তোকে এত কিছু কে বলতে বলছে? আমার বিষয়ে তোর কথা বলতে তোর লজ্জা লাগে না? তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই? আমি কি তোকে একবারও বলছি আমাকে নিয়ে কথা বলবি? কেন আমাকে নিয়ে কথা না বললে তোর কি পেটের ভাত হজম হয় না নাকি রে মির্জা ফখরুল? তুই একটা কথা মাথায় রাখবি রে, দ্বিতীয়বার যখন আমি নিজের চোখে দেখব যে আমার নেত্রী ক্ষমতায় আসছে, সেদিন তোর দিন, মানে তোকে আর কি বলবো রে, তোর সেদিনে তোর দিন শেষ। সেদিনের পর আর তুই পৃথিবীর মুখ দেখতে পারবি না, এই পৃথিবী তুই আর দেখতে পারবি না, আর বাংলাদেশে তুই থাকতেও পারবি না। এই কথাটা তুই নিজের নলেজে ঢুকাই নিস। আমি ওবায়দুল কাদের বলে গেলাম, তোর মির্জা ফখরুলকে আমি একদিন দেখেই ছাড়বো।